আল্লাহ অলসতার থেকে পানা চাই, আপনি আমাকে অলস বানায় না। দুনিয়ার ব্যাপারে হই আর হই, হই আর না হই, কিন্তু আখেরাতের ব্যাপারে যেন অলস না হই। সুযোগ আসলো আর কাজে না লাগাইলাম। সবচেয়ে বেশি যাদের করা দরকার ছিল ওই সমাজটাই আজকে সবচেয়ে বেশি দূরে। যাদের বেশি করা দরকার ছিল, যারা মধ্যবিত্ত এবং গরিব, মধ্যবিত্ত যারা এবং গরিব যারা, তাদের সবচেয়ে বেশি সুযোগগুলাকে আখেরাতের লাইনে কাজে লাগানো উচিত ছিল। যদিও আল্লাহর রসুলের ইঙ্গিত ছিল, সুস্পষ্ট ইঙ্গিত। আল্লাহর রসুল বলছে সর্বপ্রথম জান্নাতে যাবে আমার গরিব উম্মতরা, সর্বপ্রথম। আর আমি কিয়ামতের মাঝে যাদের মাঝে উঠব, যাদের বেষ্টনীতে আমি কিয়ামতের দিন উঠব, যাদের মাঝে আমি থাকব, আমার চতুর্দিকে যারা থাকবে এরা হলো আমার গরিব উম্মতরা, আমার চতুর্দিকে থাকবে। কিন্তু আজকে যদি দেখা যায়, তো দেখা যাবে বড় আফসোসের বিষয়। আজকে যদি দেখা যায় তো দেখা যাবে গরিবরাই সবচেয়ে বেশি সময়কে অনর্থক কাজে লাগায়। আখেরাতের কাজে গরিবরা সবচেয়ে পিছে, মধ্যবিত্তরা পিছে। অথচ যাদের সবচেয়ে বেশি লাগানো উচিত ছিল এই কথা ভাইবা যে স্কোপ তো আছে, সুযোগ তো আছে, এটা পাই নাই ওটা নিলাম, এটা পাই নাই ওটা নিলাম। যেমন কোন সময় বলে এই বাজারে পাই নাই ওই বাজার থেকে কিনবো, এই স্টেশনে পাই নাই পরের স্টেশনে যেয়ে উঠবো। গরিবদের জন্য তো ছিল যে এটা পাই নাই ওটা নিব, আখেরাত নিয়ে নিব। দুনিয়া পাই নাই তাতে কি আসে যায়। আবার একটু আগেই তো শুনলাম দুনিয়া পাইলেই কি হবে, কবির কথাই তো সত্য হবে।